আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর সকাল সকাল নাস্তা করে নিচ্ছি। আব্বু পরোটা এনেছে আর সাথে ডাল ভাজি এনেছে। নাস্তাটা এখন করে নেব। আর সাথে রয়েছে রং চা। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর নাস্তা খাওয়া শেষ করে চলে এসেছিলাম রান্নাঘরে। আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। মুরগির মাংসটা পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। এই রেসিপিটা আগেও আমি শেয়ার করেছিলাম, তাই আর আজকে করলাম না। মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। আর আজকে রান্না করব কচুর লতি। রায়হান খুব কচুর লতি খেতে ভালোবাসে, তাই আজকে কচুর লতি রান্না করব শুটকি দিয়ে। এখন একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দেব। এই তো পানিটা ফেলে দিয়েছি। এবার কচুরলতিটা বাগার দিয়ে নেব। আর বাগারের জন্য আম্মু এই জায়গায় কেটে রেখেছে 2 পিস লেবু, রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ। আর একবারে দুপুরে ভাত খাওয়ার জন্য লেবু কেটে রেখেছে। আর এইদিকে চাপা শুটকি ধুয়ে রেখেছে আম্মু। এখন কচুরলতিটা বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার জন্য প্রথমে রসুনটা একটু ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ দিয়ে দেব এর মধ্যে। আর এদিকে পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কাঁচামরিচ, সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপর শুটকিটা দিয়ে দেব। শুটকি কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে সেদ্ধ করা লতিটা দিয়ে দেব। আর এই তো লতিটা দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর একদম ভুনা ভুনা করে তারপর নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেছে রান্নাটা। আজকে আর কিছু রান্না নেই। তারপর ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরের ভাতটা খাওয়ার জন্য। আর প্রথমেই আমি লেবু চিপে নিচ্ছি। লতি দিয়ে আজকে গরম গরম ভাত খাবো। বেশ অনেক দিন পর লতি খাচ্ছি। আলহামদুলিল্লাহ, লতিটা কিন্তু খুবই মজা হয়েছিল। লতি খাওয়া শেষ করে নিয়ে নিলাম মুরগির মাংস ভুনা। আর মুরগির মাংসের তরকারিটাও খুবই ভালো হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে প্রায় আসরের সময় আব্বুকে চা রান্না করে দিলাম। আর এই তো আজকে দুধ চা রান্না করছি। তারপর আব্বুকে চা দিয়ে এখন চলে যাব আমাদের নতুন বাসায়।
আর এই তো চলে এসেছি আমাদের নতুন বাসার ছাদে। একটা গাছ ছিল, আতা ফল গাছ, সেই গাছটা নিয়ে এসেছি। ওই গাছের সাথে এই গাছটা আনেনি, আর এই গাছটা নিয়ে এসে এখন বেঁধে দিয়েছি। এই যে সাইডে, ছাদের সাইডে বেঁধে দিয়েছি এই গাছটা। এখন একটু পানি দিয়ে নিচ্ছি। আর এই তো সবগুলো গাছ একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, বেশ অনেক দিন ধরে তো গাছগুলো দেখি না। আর এইদিকে রোদ পেয়ে ড্রাগন গাছে নতুন পাতা বের হচ্ছে, দেখা যাচ্ছে। ছাদ থেকে নেমে তারপর চলে এলাম বাসায়। আর বাসায় এসে জারিফাকে পড়তে বসিয়েছি। জারিফা এখন এ লেখা শিখছে। কালকে শিখিয়েছিলাম একটু, কালকে তো ভালোই পেরেছিল, আজকে লিখতেই চাচ্ছে না। আর ছোট তো আস্তে আস্তে শিখে যাবে ইনশাল্লাহ, লিখতে লিখতে অভ্যাস হয়ে যাবে। এ তো বেশ অনেকবার ট্রাই করেছে, এবার সরেও লিখতে দিয়েছি। আর সরেওটা একটু কঠিন মনে হচ্ছে,
ও স্বরে ওটা লিখতে পারছিল না, আস্তে আস্তে পারবে। আর জারিফার পড়া শেষ করে তারপর খেয়ে নিলাম মুড়ি ভর্তা। মুড়ি ভর্তা সাথে ছিল জিলাপি, আর আমি আর আব্বু মিলে মুড়ি ভর্তা খেয়ে নিলাম। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।